সেই 4টি প্রশ্ন তোমাদের কাছে দুর্দান্ত একটি সাজেশন হতে চলেছে। স্মার্ট 89 এর আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের মূল আলোচ্য বিষয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পরিবেশ। আঞ্চলিক ভূগোলে আবার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এই অর্থনৈতিক পরিবেশ থেকেই প্রশ্ন হবে। অর্থনৈতিক পরিবেশে আছে ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের যোগাযোগ ব্যবস্থা, তার সঙ্গে ভারতের জনগণ। এই 4টি টপিক থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো চলো আমরা দেখব তোমাদের 5 মার্কের কি কি প্রশ্ন। আজকের এই সাজেশনটাতে তোমাদের মাত্র আমি 4টি প্রশ্ন বলবো, সেই 4টি প্রশ্ন তোমাদের কাছে দুর্দান্ত একটি সাজেশন হতে চলেছে। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা রাখছি তোমাদের পরীক্ষা হলে কোনো সমস্যা হবে না। তা সত্ত্বেও আমি একটি কথা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, তোমাদের যেহেতু এই কোশ্চিনটা স্কুল করবে, তার জন্য তোমাদের স্কুল যে প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়িয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু বেশি করে দেখবে। তারপরেও আমার এই সাজেশনটা একবার হলেও দেখে যাবে। প্রথমেই আমরা চলে যাব ভারতের কৃষি। ভারতের কৃষি থেকে আমি মাত্র একটি প্রশ্ন রেখেছি। এই একটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে করে যাও, তোমরা বলবে স্যার এখানে তো 4টি প্রশ্ন রেখেছেন। এটা তোমাদের কাছে দেখে মনে হচ্ছে 4টি প্রশ্ন, কিন্তু উত্তরে গিয়ে তুমি দেখবে কিছুটা শুধু পরিবর্তন। যেমন হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই পয়েন্টগুলো তোমার জাস্ট একটু পরিবর্তন করতে হয়। তার জন্য তোমাদের কাছে যদি এই প্রশ্নটা রেডি না থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি এই প্রশ্নটা তোমাদেরকে রেডি করিয়ে দেব। একটি মাত্র উত্তর করে দেব। এখান থেকে যেই প্রশ্নটাই তোমার স্কুল তুলুক না কেন, তুমি উত্তর ওটা লিখলেই হবে। এখানে যে প্রশ্নটা রেখেছি, ইক্ষু চাষ, কার্পাস, ধান, কফি অনুকূল পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিকেও থাকবে। তার জন্য এই প্রশ্নটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদেরকে রেডি করতেই হচ্ছে। তুমি যদি চাও সেকেন্ড ইউনিট টেস্টে আমি এই আঞ্চলিক ভূগোল থেকে আর কোনো প্রশ্ন রেডি করব না, তবু চলবে। কারণ একটা কৃষি থেকে প্রশ্ন তুলবেই, প্রত্যেকটা স্কুলেই তুলবে, তোমার স্কুলেও তুলবে। এই প্রশ্নটা তুমি ভালোভাবে রেডি করো। আশা রাখছি তুমি তোমার পরীক্ষা হলে নিরাশ হবে না। পরবর্তী চলে যাব, আমি যে তোমাদের জন্য পরবর্তী যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো এক ঝলক আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের শিল্প। ভারতের শিল্প থেকে তোমরা মাত্র 2টো প্রশ্ন ভালোভাবে দেখে যাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যমিকেও আসার মতো এই প্রশ্নটি। এই প্রশ্নটা কি তোমার রেডি হয়েছে? অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না। হ্যাঁ, আরেকটি কথা, তোমাদের আজকের এই আলোচনা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না। পরবর্তী যে প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ান শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদেরকে দেখতে হচ্ছে। ভারতের শিল্প থেকে আমি মাত্র 2টো প্রশ্ন দিলাম। আবারও বলছি, ভিডিওর শেষে আমি 4টি প্রশ্ন তোমাদেরকে বলে দেব। এই 4টি প্রশ্নের মধ্যেই তোমার স্কুল প্রশ্নপত্র করে থাকবে। পরবর্তী চলে যাব প্রশ্ন, ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা থেকে তোমরা কোন প্রশ্নগুলো রেডি করবে? আমি যে এখানে 1 নম্বরের প্রশ্নটা রেখেছি, ভারতের জনসংখ্যা অসমে বন্টনের 5টি কারণ আলোচনা করো। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জনসংখ্যা থেকে। এই প্রশ্নটা তোমাকে রেডি করতেই হবে।
পরবর্তী এখান থেকে যে প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন, নগরায়নের ফলে কি কি সমস্যা হয় সেইগুলি আলোচনা করো। নিচের এই দুটি প্রশ্ন তোমরা 3 মার্কেও পেয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে বলবো তোমরা 5 মার্কের রেডি করে যাও। তোমাদের 3 মার্কে দুক বা 5 মার্কে দুক, তোমরা অনায়াসে লিখে আসতে পারবে। তো চলো পরবর্তী, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে তোমাদের মাত্র আমি একটি প্রশ্ন দিচ্ছি, পড়ে নিও। ভারতের পরিবহন ব্যবস্থার বিভিন্ন গুরুত্বগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি প্রশ্ন দিলাম, একবার হলেও দেখে যেও। এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিকেও আসতে পারে। আজকে এইটুকুটাই ছিল আমার পক্ষ থেকে তোমাদের সামনে সাজেশন। তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যেই কি স্কুল বলেছে? যদি বলে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা লিখতে একদমই ভুলবে না। এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের যদি কোনো উত্তর করা না থাকে, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের উত্তর করে দেওয়ার। যারা এতক্ষণ থেকে আমার ভিডিওর সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমই সাজেস্টিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নাও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে এইটুকুই, জয় হিন্দ।